হচ্ছে 5টার দিকে দোকানে খেতে গেছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে হঠাৎ করে আগুন দেখা যাচ্ছে। তারপর আমরা প্রাথমিকভাবে চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা আমরা যতটুকু করেছি। তারপর দমকল বাহিনীকে ফোন করা হয়েছে। প্রথম দিকে একটা ইঞ্জিন এসেছিল। এখন আগুন পুরোপুরি কন্ট্রোলে আছে। কিভাবে আগুন লাগলো কিছু বুঝতে পারলেন? এটা বোঝা মুশকিল সোর্স অফ দ্য ফায়ার, যেহেতু বিশাল একটা কভারিং এরিয়া জুড়ে এটা ছিল। শনিবার সন্ধ্যায় রায়গঞ্জের আব্দুলঘাটা মেডিকেল কলেজের ক্যাম্পাসের গার্লস হোস্টেলের সংলগ্ন হঠাৎ আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। পরবর্তীতে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে নিয়ে আসে। স্থানীয় বাসিন্দারা জানান, আগুন কিভাবে লাগলো সে বিষয়ে কিছু জানা না গেলেও আগুনের ভয়াবহতা ছিল প্রচণ্ড। তাই এলাকার মানুষ সহ মেডিকেল কলেজে হোস্টেলের ছাত্রছাত্রীরা খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। পরবর্তীতে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে দমকলের এক আধিকারিক জানান, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। আমার নাম হচ্ছে মাজিদুর রহমান। বলছি এইখানে কি ঘটনা ঘটেছিল? আগুন লাগার কি ঘটনা ঘটেছিল? আমরা হচ্ছে 5টার দিকে দোকানে খেতে গেছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে হঠাৎ করে আগুন দেখা যাচ্ছে। তারপর আমরা প্রাথমিকভাবে চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা আমরা যতটুকু করেছি। তারপর দমকল বাহিনীকে ফোন করা হয়েছে। প্রথম দিকে একটা ইঞ্জিন এসেছিল এবং সেটা যখন নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল কিন্তু হয়নি। পরবর্তীকালে আরেকটা ইঞ্জিন আসে এবং এখন পর্যন্ত আগুনটা বন্ধ হয়ে গেছে। মানে যখন আগুন দেখলেন তখন কি অল্পই ছিল? হ্যাঁ, তখন প্রাথমিকভাবে তো অল্পই ছিল, তারপর আগুনটা ধীরে ধীরে বেড়ে গেল। কিন্তু ওই জায়গায় ফাঁকা জায়গায় কিভাবে আগুন লাগলো? সেটা তো বলতে পারছি না কীভাবে আগুনটা লেগেছে, এটা আমি জানি না। কোন জায়গাটা? এটা জায়গাটা কোন? এটা আব্দুলঘাটা, এটা জায়গার নাম হচ্ছে আব্দুলঘাটা মেডিকেল কলেজ। এটা কি মেডিকেল কলেজের পাশে? হ্যাঁ, মেডিকেল কলেজ। আপনারা কি আতঙ্কিত হয়ে পড়েন? অবশ্যই আগুন দেখলে মানুষ যেভাবে স্বাভাবিক আতঙ্কিত হয়, আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। এখানে তো স্টুডেন্টরাও থাকেন, তারা? হ্যাঁ, এখানে পাশে গার্লস হোস্টেল আছে। হ্যাঁ, তো সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল প্রথমে আগুন দেখার পর। এখন কি অবস্থা দেখলেন? এখন তো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আছে? হ্যাঁ, এখন আগুন নিয়ন্ত্রণে চলে এসে দমকলের দুটো ইঞ্জিন এসেছিল। তারা হচ্ছে প্রচণ্ড চেষ্টা করার পরে আগুনটা এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় চলে এসেছে। নাম, আপনি কি দায়িত্বে রয়েছেন? শুভজিৎ বিশ্বাস, লিডার, রায়গঞ্জ ফায়ার স্টেশন। বলছি আগুন লেগেছিল, কি অবস্থা এখন? এখন আগুন পুরোপুরি কন্ট্রোলে আছে। হ্যাঁ, কিভাবে আগুন লাগলো কিছু বুঝতে পারলেন? এটা বোঝা মুশকিল সোর্স অফ দ্য ফায়ার, যেহেতু বিশাল একটা কভারিং এরিয়া জুড়ে এটা ছিল। কভারিং এরিয়া ছিল বড়। অ্যাকচুয়ালি উইন্ড স্পিডটা প্রচণ্ড আছে। এবার কোনো কারণে মেবি সেখান থেকে সামথিং কিছু দাহ্য কিছু মেবি উড়ে আসতেও পারে। এই মুহূর্তে বলা মুশকিল, যেহেতু এরিয়াটা, আর এখন যেহেতু রাত হয়ে গেছে, এটা এখনই চট করে বলা যাবে না। কিন্তু উইন্ড স্পিডটা যেহেতু খুব ছিল এখানে, ফলে আগুনটা সহজেই ছড়িয়ে গিয়েছিল। তবে আমাদের দুটো ইঞ্জিন দুদিক দিয়ে ওটা জল স্প্রে করে আগুনটাকে কন্ট্রোলে এনে ফেলেছে। এটা তো মেডিকেল এরিয়ার মধ্যে এই জায়গাটা, তো সেখানে দাঁড়িয়ে একটা আতঙ্ক তো মানুষের মধ্যে পরিবেশ তৈরি হয়েছিল। না, এই মুহূর্তে ঠিকই আছে যেহেতু পাশে মেডিকেল। তবে এখন যা পরিস্থিতি পুরোপুরি কন্ট্রোলে আছে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। এবং মেডিকেল অফিসিয়ালসদের আমরা বলে দিয়েছি, ওনারাও দেখে নিলেন, আপাতত কন্ট্রোলে আছে। এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র 1 টাকায়।